যেটা আমার আরেকটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, যেটা পানিহাটি পৌরসভা, সেটা হচ্ছে 595 জন পানিহাটি পৌরসভার পার্মানেন্ট স্টাফ। এই মুহূর্তে প্রায় সেটা এসে দাঁড়িয়েছে প্রায় 150-র কাছাকাছি। 400-র মতো আমার পার্মানেন্ট স্টাফ এই মুহূর্তে শর্ট আছে। স্টাফ না আনতে পারি, কাজ করা খুব মুশকিল। কর্মসংস্থান না হলে কাজ করবো কোত্থেকে? আমার পানিহাটি পৌরসভায় একজন ইঞ্জিনিয়ার দিয়ে আমি 35টা ওয়ার্ড চালাতে পারবো না। তো কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ করবো কি করে, আমার যদি সরকার থেকে ইঞ্জিনিয়ার না দেয়? সদ্য শপথ নিলেন পৌরপ্রধান হিসেবে সোমনাথ দে, এবং 125 বছর যে বছরটা পানিহাটি পৌরসভা উদযাপন করতে চলেছে, এবং 35তম পৌরপ্রধান হিসেবে। সুতরাং মাথায় একটা বিরাট গুরুদায়িত্ব, কোনো পানিহাটির সমস্যার কোনো শেষ নেই। আমি সরাসরি একটা কথাই জিজ্ঞাসা করতে চাইবো যে আপনার পানিহাটির জন্য আপনার পরিকল্পনা কি? আপনি দীর্ঘদিন ধরে পানিহাটির জন্য ভাবছেন, কাজ করছেন। পানিহাটির বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে গার্বেজের সমস্যা। প্রতিনিয়ত প্রায় 150 টনের মতো গার্বেজ পানিহাটিতে হয়। প্রায় 5.5 লক্ষ মানুষ পানিহাটিতে, 1 লক্ষের ওপরে হোল্ডিং আছে, রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড আরও অনেক। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে পানিহাটি 35টা ওয়ার্ডের এই গার্বেজের সমস্যাটা বড় সমস্যা। এই সমস্যাটাকে ফার্স্ট আমরা মেটাতে চাই। অতএব যে আমাদের যে জমি আছে 4.325 একর জমি কল্যাণী রোডের ধারে, মাননীয় মন্ত্রী আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধানসভার মধ্যে পড়ে, সেটাই অলরেডি পাঁচিল দেওয়া শুরু হয়েছে। অতএব আমরা ওখানেই যেভাবে আমরা কলকাতার সুডার পক্ষ থেকে করছে, সেগ্রিগেশন করে পচনশীল দ্রব্যকে নিয়ে একটা সার তৈরি কারখানা, আরেকদিকে এদিকে প্লাস্টিকটাকে নিয়ে সেটাকে মডিফিকেশান করে সেটাকে আরও সুন্দরভাবে দানা তৈরি করার যে মেশিন বসানো, সেই প্রোগ্রামটাকেই আমরা প্রথম করতে চাই। এটাই হচ্ছে ফার্স্ট কাজ। পানিহাটিকে সুন্দর পানিহাটি, পরিষ্কার, এটাই উপহার, পরিষ্কার পানিহাটি আমরা তৈরি করতে চাই। সেকেন্ড থিং, পানিহাটির একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে পানীয় জলের একটা বড় সমস্যা পানিহাটিতে আছে। আপনারা জানেন KMD এর থেকে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল সেটা চলছে, কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রায় 13 mg প্রতিদিন জল পাওয়ার কথা আছে। সেই জায়গায় এখানে একটু সমস্যা আছে, সেখানে 9, 10, 11 mg পাচ্ছি, আর 6 mg পাওয়ার কথা কামারহাটি পৌরসভা ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, সেটা অলরেডি প্রায় বন্ধ। যার জন্য আমাদের নতুন একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্যাংশন করেছে, নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট চলছে আমাদের কাজ ঠাকুর কর্নারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী আসার পর, জনাব ফিরহাদ হাকিম আসার পর, তার কাছে দাবি করেছিলাম আমাদের কিছু ডিপ টিউল, সেই কিছু ডিপ টিউল আমাদের স্যাংশন পেয়েছি। প্রায় 32টার মতো ডিপ টিউল স্যাংশন পেয়েছি। 12টা তার মধ্যে অলরেডি কাজ প্রায় শেষের পথে, আর 19টা টেন্ডারও হয়ে গেছে, হয়তো নেক্সট উইক থেকে তারা কাজ করবে। এই 32টা ডিপ টিউল হয়ে গেলে আর আমাদের KMD ট্রিটমেন্ট প্ল্যান্টের জল, আশা করছি পানিহাটির জলের সমস্যাটা আগামী 6 মাসের মধ্যে মিটে যাবে। সামনেই বর্ষা আসছে শঙ্কুদা, সোদপুরে যে মেন ড্রেন, বিটি রোডের ওপর দিয়ে যে ড্রেন, সেই ড্রেনের সংস্কার অন্ততপক্ষে গত 3 বছর ধরে হয়নি। এবার কি নতুন করে উদ্যোগ নেবেন যাতে ওই ড্রেনটা পরিষ্কার করা যায়? একটা হচ্ছে বারাসাত রোডের যে ড্রেনের যেটা রয়েছে, বারাসাত রোড বা আমাদের বিটি রোডের যে ড্রেন, বিটি রোডের ড্রেন হচ্ছে PWDর আন্ডারে। অলরেডি PWD সেটা টেক ওভার করেছে এবং তারা সেই ড্রেনের পরিষ্কার করছে, একদম পাঞ্জাবিলা বা কামারহাটির মুখ থেকে একদম আমাদের খড়দা থানা অবধি এটা পুরোটাই পরিষ্কার করছে। আর সেকেন্ড দিন বারাসাত রোডের যে ড্রেন, সেটা আমাদের অলরেডি টেন্ডার হয়েছে এবং আমাদের দাবি ছিল যেটা ড্রেনটা অলরেডি হয়েছে, কিন্তু তাদের পাম্পিং স্টেশনের ব্যাপার ছিল। পাম্পিং স্টেশনটা KMD এর পক্ষ থেকে স্যাংশন করেছে। অলরেডি 2টো পাম্পিং স্টেশন আমাদের এখানে বসলে আমাদের জলটাকে টেনে সোজা জলটাকে আমাদের যে সাজিরহাট খাল যেটায় ফেলতে পারবো, ফেলে ওটা নোয়াই হয়ে বাগজোলা খালে চলে যাবে, এবং এটাও আমরা আগামী বর্ষার আগে এটাকে কমপ্লিট করতে পারবো। এবং আগামী দিনে আমার টার্গেট যেটা আছে সেটা হচ্ছে পানিহাটিকে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা, যে SBর বিস্তীর্ণ এলাকা 27 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, এইদিকে 34-এর একটা পার্ট যে জল জমে, এগুলোকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, যাতে আগামী দিনে পুরো জলটাকেই আমরা বাগজোলায় নিয়ে যেতে পারি। 125 বছর উদযাপন এবং তার সঙ্গে পানিহাটিবাসীকে নতুন কিছু উপহার, এটা নিয়ে কি পরিকল্পনা করছেন? বা দেখুন, 125 বছর পূর্তি উপলক্ষে আমাদের সেইভাবে পরিকল্পনা এখন কিছু নেই। জাস্ট আমি দায়িত্ব নিলাম 24 তারিখ, 1 তারিখে উদ্যোগ। অতএব আমাদের 1 তারিখে ফ্ল্যাগ হোস্টিং হবে এবং যে প্রোগ্রাম আগে পৌর বোর্ড নিয়েছিল সেগুলো কমপ্লিটলি চলবে। তার থেকেও বড় জিনিস যেটা হচ্ছে, আমি পানিহাটির মানুষকে পৌর পরিষেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চাই। আমি পানিহাটির মানুষের কাছে হাত জোর করে অনুরোধ
অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, একটু আমাকে সময় দিন। আপনাদের সকলকে নিয়ে পানিহাটিতে এক নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি গঠন করব আপনাদের সকলের উপস্থিতি এবং সকলের সহযোগিতাকে নিয়ে। তাতে আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদ আমি প্রার্থনা করি। 35 জন কাউন্সিলরের সহযোগিতা। আমি আজকে মিটিং ছিল আমাদের বা শপথ নেওয়ার পরে 35 জনেরকেই বলেছি যে যার যার নিজের ওয়ার্ডকে সাজাতে হবে এবং কিভাবে তা আপনারা সাজাবেন আপনারা আপনাদের পরিকল্পনা করে আমাকে দিন। আমি অফিসারদের সাথে কথা বলে আমি মাননীয় মন্ত্রীর টাইম চেয়েছি, মাননীয় মন্ত্রী আমাকে টাইম দিয়েছেন রোজার পরেই। অতএব আমি আমাদের কাউন্সিলরদের টিম নিয়ে মাননীয় মন্ত্রীর সাথে বসবো। মাননীয় বিধায়ক সাহেব থাকবেন, মাননীয় সাংসদ থাকবেন। পার্লামেন্ট শেষ হয়ে যাচ্ছে 4 তারিখ। গতকালও আমার সাথে মাননীয় সাংসদের কথা হয়েছে। 4 তারিখ পার্লামেন্ট শেষ হলে মাননীয় মন্ত্রীর সাথে বসে পানিহাটিতে একটা ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ আমরা করব। আর সবশেষে পানিহাটির বাসিন্দাদের, তাদেরও তো একটা দায়িত্ব থাকে, তাদেরও তো অবশ্যই তাদেরকে কি বলবেন? দেখুন, পানিহাটি পৌরসভা কোনো রাজনৈতিক দলের না। পানিহাটি পৌরসভা পানিহাটির মানুষের পৌরসভা। 5.5 লক্ষ মানুষ, যে যেই রাজনৈতিক দলটা করে সেটা তাদের মন। কিন্তু পানিহাটিকে সাজাতে গেলে, পানিহাটির উন্নয়নকে করতে গেলে অতএব সমস্ত মানুষেরই একটা উপস্থিতি এবং সহযোগিতা আমি প্রার্থনা করি তাদের কাছ থেকে। সব কিছুই যে আমি পারবো, আমি তো আলাদিনের আশ্চর্য প্রদীপ না যে ঘষলাম সঙ্গে সঙ্গে হয়ে গেল। অতএব সবার সহযোগিতা, পানিহাটিকে পরিষ্কার রাখতে গেলে সকলের সহযোগিতা আমি। যেটা আমার আরেকটা বড় সমস্যা হয়ে যাচ্ছে যেটা পানিহাটি পৌরসভা, সেটা হচ্ছে 595 জন পানিহাটি পৌরসভার পার্মানেন্ট স্টাফ। এই মুহূর্তে প্রায় সেটা এসে দাঁড়িয়েছে প্রায় 150-র কাছাকাছি। অতএব প্রায় নিয়ার অ্যাবাউট 450-র মতো আমার পার্মানেন্ট স্টাফ এই মুহূর্তে শর্ট আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি পার্মানেন্ট স্টাফ যদি না আনতে পারি, যদি আমার ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর একজন এসআই থেকে শুরু করে যদি এই স্টাফ না আনতে পারি, কাজ করা খুব মুশকিল। কারণ আমাদের স্টাফ প্যাটার্ন হয়েছিল 100 বছর আগের পৌরসভার স্টাফ প্যাটার্ন। তো 100 বছর পরে পানিহাটির তো জনসংখ্যা অনেক বেড়েছে, কাজ অনেক বেড়েছে, কিন্তু স্টাফ আমার কমে গেছে। অতএব এই স্টাফ যদি আমি না বাড়াতে পারি, যদি পানিহাটি পৌরসভার স্টাফ প্যাটার্নকে চেঞ্জ না করতে পারি, তাহলে আমার কাজ করা খুব মুশকিল। সেটাই আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রথম দাবি থাকবে যে পানিহাটি পৌরসভায় আমাকে স্টাফ দেওয়া হোক। আপনি কর্মসংস্থানের কথা কর্মসংস্থান, অবশ্যই কর্মসংস্থান না হলে কাজ করবো কোত্থেকে? আমার পানিহাটি পৌরসভায় একজন ইঞ্জিনিয়ার দিয়ে আমি 35টা ওয়ার্ড চালাতে পারবো না। সেক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ার লাগবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমার কন্ট্রাকচুয়াল চলছে, 5 জন আছে, 5 জনই কন্ট্রাকচুয়াল। আমার জলের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও কন্ট্রাকচুয়াল। তো কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ করবো কী করে আমার যদি সরকার থেকে ইঞ্জিনিয়ার না দেয়? অতএব সেটা আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে যে আমার স্টাফ প্যাটার্নকে চেঞ্জ করতে। আপনারা শুনলেন যে প্রথম ইন্টারভিউ দিতে কিন্তু উনি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দাবি জানালেন যে স্টাফ বাড়াতে হবে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে কর্মচারী ইউনিয়ন, সেটা সিটিউ নিয়ন্ত্রিত হতে পারে, সেটা আইএনটিটি ইউসি নিয়ন্ত্রিত হতে পারে, তাদেরও দাবি ছিল যে পানিহাটিতে পৌরসভা স্টাফ বাড়াতে হবে, পার্মানেন্ট স্টাফ বাড়াতে হবে। এবং সুন্দর পানিহাটি করতে গেলে পার্মানেন্ট কর্মচারী দরকার, পার্মানেন্ট পৌর কর্মচারী দরকার, যেটা কিন্তু সোমনাথবাবু আমাদের দেওয়া যে প্রথম ইন্টারভিউ, সেই ইন্টারভিউতেই বললেন। আমাদেরও শুভেচ্ছা রইল সোমনাথের প্রতি এবং আশা করি একটা নতুন পানিহাটি। আপনাদের সাংবাদিকদেরও একটা দায়িত্ব থেকে যাবে, সবসময় সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা আপনারা করবেন। কোন জায়গায় খামতি আছে, কোন জায়গায় প্রবলেম আছে কিনা সাংবাদিকরা তো ঘুরে, আপনাদের কাছ থেকেও গঠনমূলক সহযোগিতা আমরা আশা করব। এবং আমরাও কথা দিয়ে যাচ্ছি যে গঠনমূলক সমালোচনা আমরা করব এবং সেটা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, পানিহাটি পৌরসভা এগিয়ে যাবে। ক্যামেরা শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি পৌরসভা। জয় হিন্দ।